দর্শকবৃন্দ, আমি আমার ভিডিওতে বারবার বলি কোনো একটা কিছু করেন, কোনো একটি কিছু করতে হবে। আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি অন্য একটা ইনকামের সোর্স তৈরি করতে হবে। আপনি পারবেন, আপনি হবেন সফল। আজকে নিয়ে এসেছি 3টা ইউনিক বিজনেসের কথা, যা কিনা আপনার চাহিদা সর্বোচ্চ থাকবে, আপনার প্রফিটও ভালো হবে। প্রাথমিক অবস্থায় শুরু করতে আপনার দোকান নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আশা করি। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি এখান থেকে অনেক বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। তার ভিতরে আজ আনকমন 3টা বিজনেসের কথা বলবো, যেটা করলে আপনি হবেন সফল। বেশি কিছু টাকার দরকার হবে না আপনার। আপনার যদি 5,000 টাকা থেকে থাকে, তাহলে ব্যবসা আপনার জন্য। আর আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনি হয়তোবা কিছু আপনার টাকা আছে, আপনি চাকরি করেন, কিছু টাকা জমাইছেন, আপনি চাচ্ছেন যে পার্ট টাইম কিছু করার জন্য। তো পার্ট টাইম কিছু যদি করতে চান, তাহলে কিছু এই ভিডিওটা আপনার জন্যই। দেখেন, আমরা তো চাকরি করি, অথবা যারা চাকরি না করি, দেখা যায় আমরা জবের পিছনে ছুটি। জব খারাপ জিনিস তা আমি বলবো না, তবে জবের পাশাপাশি কোনো একটা কিছু করা ভালো। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। আয়রনের ব্যবসা। আপনার যদি পুঁজি না থাকে, সাপোজ আপনার 5,000 টাকা আছে, তাহলে আপনি কি করবেন? লজ্জা শরম ভেঙে আজই আপনি একটা আয়রন, অর্থাৎ ইস্ত্রি যে দেয় কাপড়, ওটা আপনি কিনে আনেন। কত লাগবে? 2,000, 2,500, 3,000 এর ভিতরে ভালো ভালো আয়রন পেয়ে যাবেন। আপনি ওটা কিনে এনে যদি বাসা বাড়িতে, এখন তো কাপড় লাগবে, কাপড় কই পাবেন? আপনি যদি বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় প্রচার করেন, প্রচারে কিন্তু পোশাক, আপনি একটা কার্ড ছাপাইলেন যে এখানে বা হোম ডেলিভারি দেওয়া হয়, কাপড় চোপড় আয়রন করে হোম ডেলিভারি দেওয়া হয়। দেখেন, আপনি কি করছেন? একটা কার্ড ছাপাইলেন, আপনি 1,000 কার্ড ছাপাইতে মাত্র লাগবে 300 থেকে 400 টাকা। আর যদি ভালো মানের আপনি কার্ড ছাপান, তাহলে লাগবে হলো আপনার 500 টাকা। আপনার এখন কাজ হবে, প্রত্যেকটা বাসা বাড়িতে, প্রত্যেকটা 5তলা 7তলা ঢাকা শহরে অথবা বিভিন্ন জায়গায় দেখবেন বাসা বাড়ির অভাব নাই। আপনি গেটের দারোয়ানকে কিছু টাকা দিলেন, অথবা যে কোনো কিছু চা খাওয়াইলেন, সম্পর্ক তৈরি করলেন, করে যদি আপনি যদি তার কাছে যদি ওগুলা দেন যে আমাকে একটু ওই আপনার যে এখানে বাসা বাড়িতে লোকজন থাকে, তাদের কাছে এটা একটু পৌঁছে দিবেন। হ্যাঁ, ঠিকানা উল্লেখ থাকলো, ফোন নাম্বার থাকলো, প্লাস আপনি যতটুকু সম্ভব সেই কাস্টমারদের সাথে, সেই লোকদের সাথে কন্ট্যাক্ট করবেন। বাস, হয়ে গেল ম্যাজিক। আপনি দেখবেন 100%-এর মধ্যে 100% দেখবেন 10 জন যদি আপনার যদি ওই ইটা নেয়, মানে আপনার ভিজিটিং কার্ডটা পায়, তার ভিতরে 5 জন আপনাকে ফোন করবে। কারণ এই কর্মব্যস্ততার মধ্যে কারো কাপড় আয়রন করার সময় খুব একটা হয়ে ওঠে না। কাপড় সেই জন্য আপনাকে ফোন করবে। ফোন করলে আপনার কাজ হবে সেই কাপড়গুলো এনে ভালো করে আয়রন করা। আর আপনি যদি ভালো করে আয়রন করতে না পারেন, না শিখেন, তাহলে আপনি এর ভিতরে শিখে নেবেন। শিখে নিয়ে আপনি দেখবেন এর কোনো রুমের প্রয়োজন নাই। আপনি যেখানে থাকেন সেখানে একটা টেবিল বিছিয়ে, একটা কাঁথা অথবা মোটা একটা কাপড় বিছিয়ে আপনি সেখানে আয়রন শুরু করতে পারেন। এটা আপনি দেখবেন যদি ভালো মানে আয়রন করতে পারেন, আপনার কাস্টমারের কোনো অভাব হবে না। আপনি চাকরি করেন, সমস্যা নেই, পার্ট টাইম ভাবে যদি 3 ঘন্টা 4 ঘন্টা যদি আপনি সময় দেন এর পিছনে, আপনি দেখবেন অবশ্যই, আমি কথা দিলাম, এর থেকে প্রফিট আপনার আসবে। শুধু দরকার লজ্জাটাকে একটু ছাড়ুন, লজ্জা ছাড়তে হবে। আপনার কেউ আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে বলবে না আপনি না খেয়ে আছেন। আপনি চিন্তা আপনারই করতে হবে। তো এখন যখন আপনার এই ব্যবসাটা বিভিন্ন দিক দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন আপনার একটা কাজ হবে কি, আপনি একটা লোক রাখা। আপনি কিন্তু একা হ্যান্ডেল করতে পারবেন না। বড় জোর 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস এর ভিতরে আপনার একটা মার্কেট প্লেস তৈরি হবে, আপনার কাস্টমার তৈরি হবে। তখন আপনি ওই কাস্টমারদের থেকে কাপড় আনতে যেতে আপনার যে পরিশ্রমটা হয়, এখন আর সেটা হবে না। আপনি একটা কর্মচারী রেখে নেবেন। দেখেন, আপনি কিন্তু ছিলেন বেকার অথবা অর্থ কষ্টে ছিলেন, কিন্তু আপনি কিন্তু এখন একটা লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তো তার কাজ হবে কাপড় আনা, আয়রন করে দিবেন, সে কাপড় নিয়ে যাবে, নিয়ে যেয়ে সে একটা সার্ভিস দিবে। দেখেন, এই জিনিসটা আপনি চিন্তা করে দেখেন, এই জিনিসটা অবশ্যই পারফেক্ট একটা আইডিয়া। পরবর্তীতে আপনি একটা দোকান দিলেন, যখন ক্যাশ বেশি হবে, ভালো হবে,
পরবর্তীতে আপনি একটা দোকান নেবেন, দোকান নিয়ে আপনি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন, আপনি কর্মচারীও রাখতে পারবেন। একবার যদি স্টার্ট হয়ে যায় এই ব্যবসা, আপনার সময় দিতে হবে না। আপনি স্টার্ট করলেন, দুটো কর্মচারী রেখে নিলেন, আপনার আজীবন এই ব্যবসা থেকে কিন্তু প্রফিট আসতেই থাকবে। কিন্তু আপনার খালি একটু নজরদারি করতে হবে। এভাবেই তো মানুষ ভালো হয়। দ্বিতীয়ত আসি, আপনি যদি মানে ব্যবসাটা কি বলবো, আপনার যদি পুঁজি কম থাকে, ওই বললাম 5,000 টাকা, 3,000, 4,000, 5,000 টাকা, হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো বাদাম। বাজার থেকে আপনি কেজি দরে দেখবেন 100 টাকা কেজি বাদাম দিবে, 120 টাকা, 120 টাকা, এর উপর বাদাম দিবে না। আপনার কাজ হবে কাঁচা বাদামগুলো এনে বাসায় ভাজবেন। বাসায় ভাজতে একটু বালু লাগবে, কালারের মধ্যে একটা গরম বালু নেবেন, নিয়ে ভাজবেন, শুধু এটুকুই শেষ। ভেজে আপনার একটা কাজ হবে, মিনি পলি পাওয়া যায় বাজারে, আপনি দেখবেন মিনি পলিতে 1 কেজি বাদামে আপনার 1000 গ্রামে 1 কেজি। এখানে যদি আপনি 50 গ্রাম করে দেন, তাহলে কি হবে, 20টা প্যাকেট হবে। এই 50 গ্রাম বাদাম যদি আপনি 10 টাকা পিস যদি বিক্রি করেন, তাহলে 200 টাকা। তাহলে দেখেন আপনার 80 টাকা প্রফিট হচ্ছে 1 কেজিতে। আর এই বাদামের চাহিদা কিন্তু সর্বত্র। আপনি প্যাকেট সিস্টেম করে আপনি দোকানে দোকানে আপনার 100 প্যাকেট, 50 প্যাকেট এভাবে কি করলেন, মানে একটা শীট আছে অথবা গুণা যাকে বলি, 50 প্যাকেট, 60 প্যাকেট, 70 প্যাকেট এভাবে করে আপনি দোকানে সেল দিতে পারবেন। আর এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম পাবেন বাদামের মিনি প্যাকেট। আর এই ব্যবসাটা আপনার চলবে, সারা বছর চলবে। আপনি এখানে কোনো দোকান নেওয়ার প্রয়োজন নেই, কিছুই নেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট শুরু করতেছেন। তৃতীয়ত আসি আচার। আপনি আচার কিভাবে তৈরি করবেন, একটু ইউটিউবে দেখে নেবেন, আপনি বিভিন্ন রকম আইডিয়া আচার তৈরি করতে পারবেন, বিভিন্ন রকমের। যেমন আমের আচার, আমের দিনে বেশি করে কাঁচা আম কিনলেন, ভোরের দিনে বেশি করে ভোরের আচার ভোরে কিনলেন, কিনে শুধু আপনার দরকার পারফেক্ট রুচিসম্মত অনেক বেশি পরিমাণ আচার তৈরি করবেন, করে আপনি মিনি পলিতে ওই ওভাবে আচার আপনি দিয়ে দিবেন। তেঁতুলের আচার আছে, মানে আচারের আইটেম। আপনি যদি বাসায় আপনি যদি ওয়াইফ অথবা কেউ থেকে থাকে, তার আচার বানাতে পারে, জাস্ট আপনি না পারলেও সমস্যা নেই, তাদেরকে কিছু টাকার বিনিময়ে ভালো করে আচার বানিয়ে নিয়ে আচার প্যাকেট করতে হয় কেমনে, মিনি প্যাকেট, এটা শিখে নিন। শিখে নিয়ে আপনি আচার আইটেম, বিভিন্ন রকম আচারের আইটেম এভাবে করে বাদাম যে দোকানে দেন, সেই দোকানে আপনি আচারও কিন্তু দিতে পারবেন। আচারের চাহিদা কিন্তু সর্বত্র, এটা আছে। বিশেষ করে এত প্রফিটেবল ব্যবসা যে আপনার একটা প্যাকেট আচার তৈরি করতে যদি হয় 2 টাকা খরচ, আপনি কিন্তু 5 টাকা থেকে 10 টাকা বিক্রি করতে পারবেন। এখানে কিন্তু ডাবল একটা লাভের একটা অংশ চলে আসে। আমি বারবার বলি যে আপনি যে কোনো কিছু একটা করেন, বসে থাকেন না, বসে থেকে কি হবে। আর একটা জিনিস কি, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক কিছু উজ্জীবিত করে। আর আপনি আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যে কিভাবে আচার প্যাকেট করে, কিভাবে বাদাম মিনি প্যাকেট করে, বুট প্যাকেট করে বাজারে বিক্রি করছে, এরকম একটা আইডিয়ার একটা ভিডিও কিন্তু আমার ইউটিউবে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্লাস আমি বলবো আপনাদের কোনো কাজে ছোট না, লেগে বলুন, আপনার সাফল্যতা নিচ্ছে।